নমস্কার বন্ধুরা, 2023 সালের ব্যাঙ্গালোর হসপিটাল ব্লগের এটি পঞ্চম ও শেষ পর্ব। এর আগে আমি এই ব্লগ সিরিজে আপনাদের দেখিয়েছি সঞ্জয় গান্ধী হাড়ের হাসপাতাল, ইন্দিরা গান্ধী হাসপাতাল শিশু হাসপাতাল, রাজীব গান্ধী বুকের হাসপাতাল, নিম্যান্স কিদবাই ক্যান্সার হাসপাতাল এবং এবারে দেখাচ্ছি এমন একটি হাসপাতাল যেটি হয়তো আপনি কল্পনাও করতে পারবেন না বা হয়তো এখনও জানেন না। এটি শুধুমাত্র হার্ট চিকিৎসার হাসপাতাল। হার্টের যে কোনো চিকিৎসার জন্য এই হাসপাতালটি শুধু ভারতবর্ষ নয়, পুরো পৃথিবীর মধ্যে অন্যতম একটি সেরা হাসপাতাল। এর নাম শ্রী জয়দেবা হাসপাতাল। তবে চলুন এই ভিডিওতে সেই হাসপাতাল সম্পর্কে জেনে নেওয়া যাক। উপরে একটা মেট্রো লাইন তৈরি হচ্ছে, এটা জয়দেবা হাসপাতালের এন্ট্রি। মেট্রো স্টেশনটা তৈরি হবে, এখনও রেডি হয়নি, পরে চাইলে মেট্রোতে এসে জাস্ট পাশেই। আমি ঠিক জয়দেবা হাসপাতালের বাইরে দাঁড়িয়ে এই ভিডিও রেকর্ডটা করছি। হাসপাতালের ভেতরে রেকর্ডটা করলাম না, কারণ অনেক সময় অবজেকশন করে। ওখানটায় আমি কথা বলে যা জানতে পারলাম, আপনার প্রথম রেজিস্ট্রেশন যদি করতে হয় তখন 250 টাকা দিতে হবে। টাইমিং 9টা থেকে সম্ভবত 1টা, সাধারণ দিনে, ছুটির দিনে 11টা পর্যন্ত। আমি ছবি তুলে এনেছি, সেই ছবিটা দিয়ে দেবো। তার মধ্যে এসে আপনাকে রেজিস্ট্রেশনটা করতে হবে। আর তারপরে সমস্ত টেস্টের এমনকি খরচ হতে পারে, তারও একটা ছবি তুলেছি, সেটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। বিপিএল কার্ড হোল্ডার যদি কর্ণাটকের হয় তাহলেই তারা শুধুমাত্র এই সুবিধা পাবে ডিসকাউন্টে। সম্ভবত এটা সমস্ত হাসপাতালেই একই ব্যাপার। না হলে আপনার বাইরের স্টেটের হলে এরা কিন্তু কোনো রকম সুবিধা দিচ্ছে না। তবে যা শুনেছি এদের চিকিৎসার গুণমান খুবই ভালো, সেই হিসাবে আপনারা দেখতে পারেন। আর এই ওপরে এখানে কাজ চলছে মেট্রো স্টেশনের। মেট্রো হয়ে গেলে তখন আপনারা মেট্রোতে করে আসতে পারেন। বাকি তথ্য আমি বাড়ি গিয়ে এদের ওয়েবসাইট থেকে দেখে যদি কিছু জানাবার থাকে সেটাও দিয়ে দেব। এই হাসপাতাল সম্পর্কে ডিটেলসে জানতে এদের ওয়েবসাইটটা একবার দেখে নিই। ওয়েবসাইট অ্যাড্রেস joydevacardiology.com। এটি আপনি গুগল সার্চ করলে, এই জয়দেবা হাসপাতাল ব্যাঙ্গালোর বলে সার্চ করলে এটি এসে যাবে। এদের এই হাসপাতালের মধ্যে প্রথমেই আমি যেটা বলবো, এদের অ্যাচিভমেন্ট। কেন আমি বলছি যে এই হাসপাতালটি একটি অন্যতম সেরা হাসপাতাল, যদি সেটি দেখতে চান তবে দেখুন, এই হাসপাতালটি কিন্তু শুধুমাত্র হার্টের পরে, যেমন নিম্যান্স নিউরোর ওপরে, এটি হার্টের ওপরে। এটি সরকারি হাসপাতাল এবং এখানে আমি যদি দেখি এখানে কতগুলো চিকিৎসা হয়েছে হার্ট অপারেশন টাইপের, তাহলে একটা বলছে দেশের মধ্যে সব থেকে বেশি। এখানে সংখ্যাগুলো দিয়ে দিয়েছে, আমি শুধু দেখছি। তারপর এখানে দেখুন, হাইয়েস্ট ভলিউম ইন দ্য কান্ট্রি, হাইয়েস্ট ভলিউম ইন দ্য ওয়ার্ল্ড, হাইয়েস্ট ইন দ্য ওয়ার্ল্ড, কতগুলো ইকোকার্ডিওগ্রাম হয়েছে। তো এটা অনেক বড় সংখ্যা। এবং এখানটায় মোট চিকিৎসা পেয়েছে 53,000 জন ইনপেশেন্ট, মানে হাসপাতালের ভেতরে ভর্তি থেকে যেগুলি হয়েছে। তার মধ্যে 25,000 মানুষ কিন্তু বিনা নয়, কম পয়সায় চিকিৎসা পেয়েছে। আর মোট 5,27,437 জন আউট পেশেন্টের ট্রিটমেন্ট পেয়েছে। তাহলে বুঝতে পারছেন যে একটা হাসপাতালে 5,27,000 মানুষ যারা হার্টের সমস্যা নিয়ে এসছে তারা চিকিৎসা পেয়েছে। ফ্যাকাল্টি এখানটায় প্রচুর আছে। এখানটায় বিভিন্ন রকমভাবে অনেক অ্যাওয়ার্ড পেয়েছে এরা, যেগুলো এখানে মেনশন করেছে। প্র্যাকটিক্যালি কিছুদিন আগে আমি এদের একটা নিউজ পড়েছিলাম, যেখানে বলেছিল যে বিদেশ থেকে, সম্ভবত ইউকে থেকে কোনো একটি বাচ্চার চিকিৎসা করাতে এখানটায় এসেছিল এবং তারা ভাবতেই পারেনি যে এত ভালো চিকিৎসা পেয়েছে। এখানটায় ট্রেনিংও দিচ্ছে অন্যান্য দেশের ছাত্রছাত্রীদের। তো এই সমস্তগুলি আছে। মোটের ওপর এটা খুবই বড় একটা হাসপাতাল। বেস্ট চ্যালেঞ্জিং কেস অ্যাওয়ার্ড, সান ফ্রান্সিসকো, ইউএসএ, এরা প্রচুর অ্যাওয়ার্ড পেয়েছে। মানে নো ডাউট এটা বিশাল বড় একটা হাসপাতাল যারা হার্টের পরে কাজ করে। এবং তার সাথে সাথে কিন্তু এখানটায় খুব কম পয়সায়ও চিকিৎসা হয়। বিপিএল কার্ড হোল্ডার, যারা গরিব মানুষ, ভারতীয় নয়, এরা কর্ণাটকের বিপিএল কার্ড হোল্ডার যারা, তাদের খুবই কম পয়সায় চিকিৎসা দিয়ে থাকে। নাহলে অন্যান্যদেরও কম পয়সাতেই এরা চিকিৎসা দেয়। এদের এখানটায়
সার্ভিসেস যদি দেখি কী কী সার্ভিসেস আছে, তো এখানটায় বলছে এদের ওয়ার্কিং আওয়ার, যদি এটা আপনার ইমার্জেন্সি কেস হয় তাহলে 24 আওয়ার্স, অথবা আওয়ার থাকছে 8টা থেকে 5:30। কী কী স্কিম করেছে এরা, তার মধ্যে এখানটায় সমস্তগুলো মেনশন আছে। ক্রেডিট ফেসিলিটি কাদের কাদের আছে তার সমস্ত মেনশন আছে। সেই সমস্তগুলো আপনি যদি কোনো ক্রেডিট ফেসিলিটি নিতে চান তাহলে এখানটা একটু দেখে নেবেন। এদের এখানটায় বিভিন্ন রকম চিকিৎসার জন্য কী কী চার্জেস হয় সেটা এখানটায় দেওয়া আছে। তো তার জন্য এখানটা পুরো লিস্ট দিয়ে দিয়েছে, এখানটা কিসে কত টাকা খরচ হবে। তার সঙ্গে জানিয়ে রাখি, আপনি যখন এখানটায় আউট পেশেন্টে আসবেন, প্রথমে আপনাকে 250 টাকা দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। এই 250 টাকা দিয়ে আপনাকে ডাক্তার দেখাতে পারবেন 5 দিনের জন্যে। 5 দিনের মধ্যে ডাক্তারবাবুরা যদি সমস্ত কিছু ট্রিটমেন্ট করে ফেলে তো আপনাকে আর কোনো পয়সা দিতে হবে না। বা যদি আরও বেশি দিন থাকতে হয় 5 দিনের পরে, তখন আপনাকে 150 টাকা দিলে আবার আপনার এটা রিনিউ হবে 3 দিনের জন্যে। এবং এর ছাড়া আর কোনো ডাক্তারের জন্য কোনো রকম পয়সা দেওয়া লাগবে না। যদি কোনো টেস্ট হয় তাহলে এখানটায় যেরকম রেট দেওয়া আছে সেই অনুযায়ী আপনার টেস্টের জন্য পয়সা দিতে হবে। এখানটা পুরো লিস্ট দেওয়া আছে, আপনি সেই অনুযায়ী এটা দেখে নিতে পারেন। যদি আপনি ইন্স্যুরেন্সের মাধ্যমে চিকিৎসা পেতে চান তাহলে যে সমস্ত ইন্স্যুরেন্স কোম্পানিগুলোর সঙ্গে এদের টাই আপ আছে সেখানটার লিস্টও এখানে দিয়ে দিয়েছে, আপনি ইন্স্যুরেন্সটাও এখান থেকে দেখে নিতে পারেন। আপনারা অনেক সময় হেলথ চেক আপের কথা জিজ্ঞাসা করেন যে আমি এখানে আসবো হেলথ চেক আপ করতে। তো এখানটা হেলথ চেক আপের একটা প্যাকেজ এখানটা এটা দিয়ে দিয়েছে 250 টাকা, এবং 2500 টাকায় কী কী চেক আপ হবে। তার মধ্যে 250 টাকা ইনক্লুডেড থাকবে, আর 3000 টাকায় কী কী চেক আপ হবে সেই সমস্তগুলো। তো হেলথ চেক আপটাও আছে। আমি এখানে একটু আগে দেখছিলাম এদের কিছু ছবি, যে ছবিটায় একটা দেখাবার মতো আমি ছবি দেখলাম। ওকে, ওপিডি যদি আপনারা দেখাতে চান তবে কোন ডাক্তার তার সমস্ত লিস্ট দিয়ে কবে কবে তারা বসছেন সেই সমস্তগুলি কিন্তু এখানটায় দিয়ে দিয়েছে। আপনাদের যদি কোনো নিজস্ব প্রেফারেন্স থাকে যে অমুক ডাক্তারের কাছে দেখাবো, আপনারা সেই ডাক্তারের টাইমিং দেখে এখানে চলে আসতে পারেন। এখানটায় সমস্ত ডাক্তারদের লিস্ট দেওয়া আছে। আর এদের 3টে সেন্টার আছে, একটা ব্যাঙ্গালোর মাইসুর, আর একটা জায়গায় আমি এই জায়গাটা চিনি না কোথায় এটা, কিন্তু এদের 3টের মধ্যে যে কোনোটাই দেখাতে পারেন। ব্যাঙ্গালোরটা সবচেয়ে বড়। লেটেস্ট সার্জারি, এইটা দেখুন, এটা এরা একটা লেটেস্ট সার্জারি দিয়েছে যেটা সাধারণভাবে হয় না। খুব ছোট একটা বাচ্চার 15 দিন আগে একটা পেস মেকার এরা বসিয়েছে, এবং তার কী গল্প সমস্ত কিছু এখানে লিখেছে, যে কত কম বয়সে বা কী পরিস্থিতিতে এরা পেস মেকারটা বসিয়েছে এতটুকু ছোট বাচ্চার, এবং ডাক্তারের কথা ছবি ওখানে দিয়ে দিয়েছে। তো এদের এখানটায় আপনি ভারতীয় বা বাংলাদেশি যেখান থেকেই হন, এদের এখানটায় কিন্তু আপনি চিকিৎসা পেতে পারেন। আমি এখানটায় গুগল সার্চ করে আরও দেখলাম, শুধু ভারত বা বাংলাদেশি নয়, তাইওয়ান, তারপরে ইসরায়েল, বিভিন্ন দেশের কিন্তু রুগীরা এসে এখানটায় চিকিৎসা পেয়েছে। বিদেশিদের ক্ষেত্রে আমি বলতে পারবো না যে ডিসকাউন্ট রেটে হবে কিনা, কিন্তু ভারতীয়দের জন্য ডিসকাউন্ট রেট হবে। যদিও বিপিএল কার্ড হোল্ডার, যদি আপনি অন্য রাজ্যে থাকেন এখানে পাবেন না, কর্ণাটকের বিপিএল কার্ড হোল্ডাররাই শুধুমাত্র পাবে। আর এখানে আপনি কীভাবে পৌঁছাতে পারবেন যদি সেটা বলি, এক তো আমি যখন এখানটায় ভিডিও করছি, দেখুন আমার সামনে একটি মেট্রো স্টেশন তৈরি হচ্ছে। এই মেট্রো স্টেশনটার নাম জয়দেবা মেট্রো স্টেশন। এটি যখন চালু হয়ে যাবে তখন তো মেট্রো স্টেশনের ঠিক পাশেই এটি পেয়ে যাবেন। যদি সেটা না হয় বা তার আগে যদি আপনি আসতে চান তাহলে আমি দেখিয়ে দিই। আবার গুগল ম্যাপে চলে গিয়ে আমি এখানটায় দিয়ে দিলাম SMVT। আপনি মোবাইল থেকেও এই একই সার্চ করতে পারেন। গুগল ম্যাপ অ্যাপটা ওপেন করে নেবেন। তারপরে আপনি যেভাবে যেতে চান, যদি আপনি গাড়িতে যেতে চান তাহলে এখন যেমন দেখাচ্ছে 37 মিনিট, ওলা উবেরের মাধ্যমে যেতে পারেন। বাইক হলে 32 মিনিট, পাবলিক ট্রান্সপোর্ট বা বাস হলে তখন আপনাকে কয়েকবার বাস চেঞ্জ করে এখানে যেতে হতে পারে। যে বাসগুলি এখান থেকে দেখতে পারেন তাতে আনুমানিক 1 ঘন্টা সময় লাগবে। আর যদি আপনি এয়ারপোর্ট থেকে আসেন সেক্ষেত্রে তাহলে আপনি গাড়ি নিতে পারেন, বা যদি বাসে আসেন বাসে এসে শহরের মধ্যে এসে চেঞ্জ করে তারপরে আপনি যেতে পারেন। তো এই যে কোনো রুটে আপনি এখান থেকে যেতে পারেন। এয়ারপোর্ট হলে সেক্ষেত্রে আপনার এখান থেকে দূরত্ব হয়ে যাচ্ছে প্রায় 50 কিলোমিটারের কাছাকাছি।
সময় লাগবে 2 ঘন্টার মতো। তো এই সমস্ত উপায়ে আপনি এখানটা পৌঁছে যেতে পারেন। এবং এই জায়গাটি আমি যদি এখানে সার্চ করি যে নিম্যান্স থেকে কতটা দূরে, প্র্যাকটিক্যালি নিম্যান্স বা বাকি যে সমস্ত হাসপাতালগুলোকে আমি দেখিয়েছি তার থেকে কিন্তু খুবই কাছে। এটি আমি যদি গাড়িতে দেখাই তাহলে দেখাচ্ছে 11 মিনিট, মানে মাত্র 3 কিলোমিটার দূরে। তো এই সমস্ত হাসপাতাল আমি যেগুলিকে দেখালাম সবগুলো কিন্তু এর কাছাকাছি। আমি যদি জয়দেবাটা দেখি, জয়দেবাটা তো একটু দূরে, রাজীব গান্ধী বা অন্যান্য হাসপাতাল সবগুলোই দেখেছেন, সবই কিন্তু এই খুব কাছাকাছি জায়গায়। জায়গাটি বিটিএম লেআউট এবং সম্ভবত জয়নগর এই জায়গাটির নাম, তো তার কাছাকাছি এলাকায়। তবে চলুন আবার ব্লগে ব্যাক করা যাক। তো এই ছিল আজকের এই যে হাসপাতালগুলি ঘুরে দেখার সম্পূর্ণ ভিডিও। এই ভিডিওটা আমি কয়েকটা এপিসোডে আপলোড করব। আর প্রথমে আমি গেছিলাম সঞ্জয় গান্ধী জেনারেল হাসপাতাল, তারপরে গেছিলাম সঞ্জয় গান্ধী অর্থোপেডিক হাসপাতাল, তারপর ইন্দিরা গান্ধী চাইল্ড হসপিটাল, তার একই সাথে ছিল রাজীব গান্ধী চেস্ট কেয়ার, তারপর নিম্যান্সের ভেতর থেকে গেছি, তারপর অনকোলজি মানে ক্যান্সারের জন্যে কিদওয়াই হাসপাতাল, এবং সবার শেষে এলাম এই হাসপাতালটায়, এই জয়দেবা হাসপাতাল। তো এই সমস্ত হাসপাতালগুলি আপনাদের ঘুরে দেখালাম। ভিডিওর মাঝে মাঝে থামিয়ে বাড়িতে গিয়ে আমি কম্পিউটার থেকে, এর ওয়েবসাইট থেকে দেখে অন্যান্য দরকারি ইনফরমেশানগুলোও এর সঙ্গে অ্যাড করে দিয়েছি। যদি আপনার মনে হয় এই ভিডিও সিরিজ, এখানে একটা সিরিজ আকারেই আসবে, তো এই ভিডিও সিরিজটা আপনার ভালো লেগেছে তাহলে একটা লাইক করতে অনুরোধ করব। আর তার সাথে যদি চ্যানেলে নতুন হন সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য অনুরোধ করব। ভালো থাকবেন, দেখা হবে পরে অন্য কোনো ভিডিওতে। নমস্কার।